নেইমারকে ফাউল করে ডি মারিয়া। এই পজিশনে 88 মিনিটে বার্সা একটা ফ্রি কিক পায়। তবে এই ফ্রি কিকের দায়িত্ব নেইমারের কাছে বুঝিয়ে দেন মেসি। শট করেন নেইমার এবং করেন অসাধারণ গোল। এই ফ্রি কিকটা বার্সার ইতিহাসের সেরা ফ্রি কিকের একটি হয়ে রয়েছে। এর 2 মিনিট পর সুয়ারেজকে আঘাত করে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি নিতে আসেন নেইমার জুনিয়র। সেদিন বার্সা নেইমারের উপরই আস্থা খুঁজে পেয়েছিল। পেনাল্টিতে অসাধারণ গোল করেন নেইমার। এমন পরিস্থিতিতেও 5 গোল করে ম্যাচ সমতা এনেছে বার্সা। এর কিছু সময়ের পরে চলে আসে সেই মাহিন রক্ষণ। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন। ডি বক্সের কিছুটা সামনে নেইমারের পায়ে বল। নেইমারকে আটকাতে গেল প্রতিপক্ষের একটি খেলোয়াড়, কিন্তু নেইমার শর্ট মোমেন্ট নিয়েও শট না করে বলটি সামনে আগালেন। এই মোমেন্টটা লক্ষ্য করুন। নেইমার একবার গোলের দিকে তাকালেন। এতেই সে বুঝে ফেলেছে কোথায় বলটি দিতে হবে। নেইমার শট নিলেন। আপনি সাধারণ চোখে এটাকে একটা শট দেখলেও এটা হলো সেই শট যা লিখেছিল ইতিহাসের সেরা কামব্যাকের অধ্যায়। নেইমার এমন ভাবে শটটি নিয়েছিলেন যাতে রবের্তো শুধু পা লাগিয়ে গোল করেছিলেন। শেষ 5 মিনিটে সেরা 3টি গোলে অবদান রেখে সেদিন ইতিহাসের সেরা কামব্যাকের নায়ক হয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।